এর বিচারে বাংলাদেশে 50 বছরে ইসলামের নাম চিহ্ন খুঁজে পাওয়ার কথা না, যে পরিমাণ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হয়েছে। আওয়াজ আসতে দেন কেন? ভয় নাকি লজ্জা না দ্বিধা না সন্দেহ কথার মধ্যে? ভয়ও নাই, লজ্জাও নেই। কথাটা শুনছেন, সন্দেহ লাগে নাই, তাহলে জোরে আওয়াজ দেবেন। আওয়াজ দেওয়ার জন্য আসছেন, বাড়িতে গিয়ে চিল্লালে তো সমস্যা, ঠিক কিনা? কথা ঠিক। এত এত ষড়যন্ত্রের পরও ইসলাম বাংলাদেশে তার জায়গায় আছে, কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, বিরোধীরা চায়, ইসলামের দুশমনরা চায়, মূর্খরা চায়, গাফেলরা চায় আল্লাহর বাতি, আল্লাহর জ্যোতি, আল্লাহর প্রদীপকে ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। এটাই হবে, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। আল্লাহ বলেছেন আমি আমার বাতি জ্বালাবই, তোমরা ফু দিতে দিতে রক্তবমি করবা। রক্তবমি শুরু হয়েছে। আল্লাহ বলেছেন আমি যে বাতিটা জ্বালাবই, এতে ওদের অবস্থা কি হবে? আয়াতের শেষে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তাদের ভাল লাগে না, তাদের রাগ উঠে, তারা খেস খেস করে, তারা বান্দরের মতো মুখ ভেংসায়, তারা কি করবো না করবো বুঝে খুঁজে পায় না, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। বাংলাদেশের নাস্তিকদের এই অবস্থা হয়েছে কিনা বলেন? কি টেনশন! মাহফিল নাকি বাংলাদেশের বাজার দখল করেছে, যাত্রা হাউজি নাকি কমে গেছে। যাত্রা হাউজি কি মাহফিলওয়ালারা কমাইছে? আজকে যদি মাহফিল না হয়ে যাত্রা হইতো, এই মাহফিলে যারা আসছে তারা কি যাত্রায় আসতো? যাত্রা আর মাহফিল এক যাত্রার সাথে মিশান কেন? যাত্রা বন্ধ হয়েছে মোবাইলের মধ্যে শয়তানি আসার কারণে। মোবাইলের শয়তানি বন্ধ করেন, এক সপ্তাহ পরে কিছু কিছু দুষ্ট পোলাবান যাত্রার ব্যবস্থা করার চিন্তা করবে। এখন এই লজ্জার কাজ, অশ্লীলতার কাজ মাঠে ময়দানে গিয়া করবে কেন? আগে উপায় ছিল না, তাই করতো, ঠিক কিনা? রাত 12টা পর্যন্ত একটু সাধারণ অনুষ্ঠান হইতো, 12টার পরে লেংডা নাচ শুরু হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাড়ি থেকে বের হয়ে চাদর মুড়ি দিয়ে যাইতো, সেখানে বসতো। 12টার পরে বৈশা মাত্র নিয়ত করছে ভালো করে নাচ গান দেখবে, তখন তাকায় দেখে 2 জন জামাই শ্বশুর। সেই লজ্জায় মানুষ যাবে কেন? লজ্জার কাজ গোপন থাকে। এখন যেহেতু হাতের মুঠোয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, লেপের নিচে শুয়ে শুয়ে দেখতে পারে, তাহলে আর যাত্রা হবে কেন? যাত্রা বাড়াইতে চাইলে আপনি অশ্লীল এই বেহায়াপনা মোবাইল থেকে বন্ধ করেন, কিছু যাত্রা হইতেও পারে। মাহফিলের সাথে যাত্রার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন বাতি জ্বালাবো, বাতি জ্বলেছে কিনা বলেন? বলেন তো 50 বছরের ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? হাফেজের সংখ্যা কমে না বাড়ে? 7 গ্রাম খুঁজা একজন মুফতি পাওয়া যেত না, এখন প্রতি গ্রামে 7 জন মুফতি। কমে না বাড়ে? আজানের ধ্বনি বাংলার আকাশে কমে না বাড়ে? ইমানের তাকত, শক্তি, স্লোগান আল্লাহু আকবার কমে না বাড়ে? মাহফিল কমছে না বাড়ছে, ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। হুজুগে জাতি বুঝেন তো? যা খাওয়ায় তাই খায়, যা বুঝায় তাই বুঝে, যা করতে বলে তাই করে। তারা মনে করছে হুজুগে জাতি তো যা ইচ্ছা তা করাবে। অনেকেই ভাবে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় তার রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি
ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আছে না নাই? থাকবে কি থাকবে না? সন্দেহ আছে? এই যে থাকবেই হবেই, এই কথাগুলো আমি আজকে লিখি নাই, 12 বছর 1 যুগ আগে 2010-এ লিখেছি। আপনারা মেলাবেন কি কি হয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় নাই? গোলাম মোল্লা রনি আওয়ামী লীগের সবচেয়ে বড় বক্তা ছিল, সে এখন বিএনপির সেবক হয়ে গেছে না? আমাদের আপত্তিও নাই, খুশিও নাই, বেজারও নাই। এটা রাজনীতির খেলা। দল পরিবর্তনের নিয়ম রাজনীতিতে আছে না? হয় না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এখন একটা ব্যালেন্স হয়েছে, এখন হুজুরের ভয় নাই, ঢাকা ফিরে যাওয়া যাবে নাকি? এমনি ভয় ছিল? আসতে বলেন কেন? বাংলার জমিনে আমাদের কোনো ভয় আছে? যারা দেশপ্রেম বুকের অর্ধেকের মধ্যে রাখি, বাকি অর্ধেক ইসলামের প্রেমে আমরা টাইট করে রাখছি, আমাদের কোনো ভয় আছে? দেশ রক্ষার জন্য বাংলাদেশের প্রকৃত দিন দরদি ভাইদেরকে প্রয়োজন। যারা দিন থেকে বাইরে গিয়ে দেশ দেশ বলে চিল্লাচিল্লি করেন, তারা কেউ ক্ষমতায় এই টিকে থাকার জন্য চীন ভারতের গোলাম হয়ে যান, আর কেউ ক্ষমতায় যাওয়ার আশায়, ক্ষমতায় যাওয়ার আগে থেকেই আমেরিকার গোলাম হয়ে যান। আমরা যারা আছি, আমরা আল্লাহর গোলাম থাকি, বাংলাদেশের দালালি করি, দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য, ইসলাম রক্ষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রতি সেকেন্ড অপেক্ষায় থাকি, ঠিক কিনা? জোরে বলেন। বকরির মতো আওয়াজ হলো, বাঘের আওয়াজটা পাই নাই, জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজনীতির সৌন্দর্য এইগুলি, ঠিক কিনা? বাংলাদেশের রাজনীতির চরিত্র ফুলের মতো। বেশি কইতে মন চায় না, জোর করে বলাবো না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। কবে বলেছিলাম? কয় বছর আগে? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। একটা দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, সরকারি কর্মকর্তা পরিবর্তন হয়, পুলিশ প্রধান পরিবর্তন হয়, সেনা প্রধান পরিবর্তন হয়, কোনো কোনো দেশে প্রয়োজনে পতাকাও পরিবর্তন হয়, জাতীয় সঙ্গীত পর্যন্ত পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, সংসদ ভবন এক ভবন থেকে আরেক ভবনে চলে যায়, রাজধানী এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় চলে যায়। কিন্তু বাংলাদেশে সব হইতে পারে, ইসলাম তার জায়গা ছেড়ে যাবে না, ঠিক কিনা বলেন? পক্ষে আছেন কথাটা? ইসলাম কি জায়গা থেকে নড়ে? নড়েছে? যারা ধাক্কা দিয়েছে তারা হারিয়ে গেছে, তারা হারিয়ে গেছে। চেয়ারে বসে বলে মানি না মানি না, পরে দেখে সে নিজে নাই, ঠিক কিনা? এটা বাংলার জমিন, এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর কুদরতি ফায়সালা। এখানে ইমান এসেছে। আমরা ধার কর্জা কইরা, কষ্ট কইরা, ভাড়া কইরা, গাড়ি ভাড়া করে ইমান আনি নাই। আল্লাহ পাক ইমান পাঠিয়েছেন, ইমান রক্ষা করছেন, ইমান কাজে লাগাবেন। সেই কাজে লাগার জন্য আমরা প্রস্তুত কিনা? সবাই প্রস্তুত? শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, একদম শুরুতে, মনে আছে না ভুলে গেছেন হয়তো বা মনে নাই। ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঠিক কি না? এটার তর্জমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কে? সাক্ষী দিয়া বলেন কে? হাত তুলে দেখায়া বলেন কে? অন্য কেউ না, ডাইরেক্ট কে বলতেছেন? আমাদের সৃষ্টিকর্তা। কাকে বলতেছেন? কাকে? নিঃসন্দেহে আমাদেরকে। এটা আরবের জন্য না কোরআন, এটা এই আগের জমানার জন্য। এখন আমরা খালি পড়বো, এটা আমরা খালি তামসা দেখবো, এটা আমাদের কিছু না, এমন না, এটা আমাদের জন্য। ঠিক কিনা? কোরআন কি পুরাণ লাগে? হ্যাঁ, কোরআন দিয়ে আর এখন বিশ্ব দুনিয়া চলবে না নাকি? যারা বলে তারা কখনো কি বলে যে আসমানটা তো কোটি কোটি বছর হয়েছে, এটা একটু চেঞ্জ করা দরকার, এটা একটু তালি টালি দেওয়া দরকার বৃষ্টি পরে? কেউ বলে? জমিন পাল্টাও না, আসমান পাল্টাও না, সাগর পাল্টাও না, ইসলাম পাল্টাতে চাও? সব তো আল্লাহ দিছেন। কিয়ামত পর্যন্ত আসমান থাকবে, সিঙ্গাপুর দিলে ধ্বংস হবে। তো কিয়ামত পর্যন্ত আসমানকে মাইনা নেও, আল্লাহর সৃষ্টি, আল্লাহর পাঠানো কোরআনকে কেন মানো না? ঠিক কিনা? আকাশ যেহেতু পুরাণ হয় নাই, প্রতিদিন সকালে উজ্জ্বল আকাশ, প্রতি মুহূর্তে উজ্জ্বল কোরআন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হে মুসলমানরা বাংলাদেশের, নাকি বাংলাদেশ বাদ? বাদ। তর্জমা কি একদম ভুল হয়েছে? মোটামুটি সহি হয়েছে না? হে মুসলমানরা বাংলাদেশেরও তো নাকি? ওয়ালা তাহিনু, তোমরা দুঃখ করো না, কষ্ট নিও না। ওয়ালা তাহজানু, টেনশন করো না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ এত সুন্দর কথা আমাদেরকে বললেন, সুন্দর ফুরফুরে হাওয়ায় বসে এখানে শুনলেন। যদি আল্লাহ আকবার করে 2-4 জন ফিরে হয়ে যাওয়ার কথা, যা কথা না? অনেক মাহফিলে তো খামাকা লাফালাফি দেখি। এত বড় কথা শুনলে সুবহানাল্লাহ করলেন না? লাফায় গাছে উঠতে পারেন, তখন তো হুঁশ থাকে না। ঠিক না? আল্লাহ বলেছেন আমাদেরকে, বাংলাদেশের এই নালিতাবাড়ির মুসলমানদেরকে কি বলেছেন? ওয়ালা তাহিনু, হে মুসলমানরা ভয় পেও না, চিন্তা করো না, কষ্ট নিও না, হতাশ হওয়ার কোনো কারণই নাই। আনতুমুল আ'লাউন, তোমাদেরই জয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো বা মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন না, কম দামি প্রশ্ন, আরো বড় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে আমরা কি বাংলাদেশের মুসলমানরা প্রকৃত সেই স্তরের মুমিন হতে পেরেছি কি না? উত্তর দিতে হয় যে কোনো পরীক্ষায়, একটু চিন্তা করে, নাহলে ভুল হয়। মৌখিক পরীক্ষায় উত্তর একটু পরে, হ্যাঁ তাই না? না বললে ভুল হবে। বলেন হ্যাঁ, সাথে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। কেন মনে করেন আমরা সেরকম মুমিন হতে পারে নাই? নিজেকে ছোট মনে করার এত দরকারটা কি? মুমিন হতে পারবো না কেন? আল্লাহ পাক নিজে ঈমান দান করেছেন, আর কি চান? মায়ের পেট থেকে ঈমান নামক জান্নাতের টিকিট নিয়ে বাংলাদেশের মুসলমানরা দুনিয়ায় এসেছে। ঠিক কিনা বলেন? সেই টিকিট আমরা হারায় ফেলি, নষ্ট করি, পেক্কাদা ভরাই, ট্রেনের মধ্যে ফালায় দিই, কুচকায় ফেলি, আর সেই টিকিট ধুয়ে মুছে বারবার মার দিয়ে ইস্ত্রি করে ভাঁজ করে আমাদের পকেটে ঢুকায় দেন এই উম্মতের ওলামায়ে কেরাম। আমরা ভণ্ডপীরদের হাতে দিয়া দেই। আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার জন্য যাওয়ার পর অনেকেই নাস্তিকদের কাছে এই টিকিট হারায় ফেলি। টিকিটটা শুধু রাখলেই হইতো, টিকিট কিন্তু আমাদের কিনতে হয় না, আল্লাহ ফ্রি দিয়েছেন। জন্মের সময় হাতে টিকিট নিয়ে আমরা আসছি। ঠিক কিনা? আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হতে পারো, আলহামদুলিল্লাহ বলছেন। আবার বলেন। এই বিশ্ব ঘুরে এসে বলছি, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার অনেক অঞ্চল ঘুরে এসে বলছি, ইউটিউব থেকে খবর দেখে বলতেছি না। বাংলাদেশের মুসলমানদের মতো ইমানদার, ইসলামের প্রতি আদব এবং মোহাব্বতওয়ালা মুসলমানের সংখ্যা দুনিয়াতে এখন নাই বললেই চলে। দুপুর বেলা ব্যবসা বাণিজ্য, নিজের ঘর সংসার, চাকরি বাকরি স্থগিত রেখে আল্লাহর পক্ষে কথা শোনার জন্য রোদের মধ্যে সাধারণ মাটির উপরে বসে থাকা মুসলমান দুনিয়ার আর কোথাও নাই। আমরা তো সেই মুসলমান, চতুর্দিকের সমস্ত ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়ার পরেও ইমানের ডাকে আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে ঢাকার রাজধানী থেকে হাজির হই, বাংলার রাজধানীতে হাজির হই। ঠিক কিনা বলেন?
আমরা তো সেই সব মুসলমান সারা দুনিয়ায় যখনই আল্লাহর রাসূলের ইজ্জতের উপর ফুলের টোকাও পড়ে তখন আসমানের নিচে জমিনের উপরে বাংলার জমিনের মুসলমানরা যেরকম ভাবে সাগরের উত্তাল ঢেউয়ের মতো তরঙ্গায়িত হয়ে ওঠে, বিশ্বের কোনো ভূখণ্ডে সেই দৃশ্য হয় না। ঠিক কিনা জোরে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা তোমরা প্রকৃত মুমিন হওয়ার শর্ত হইল তোমাদের নিজেদের সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। পিতামাতা, নিজের জীবনটা, নিজের মান সম্মান সুখ সুবিধা, নিজের মান ইজ্জত সম্মান সম্পদ সব কিছুর চাইতে নবীকে যখন ভালো না বাসতে পারো তোমরা আসল মুমিন হইতে পারবা না। ঠিক কিনা? মুমিন হওয়ার আরেকটা মানদণ্ড বলেন তো, আল্লাহ রাসূলের জন্য জীবনটা দেওয়ার জন্য এক সেকেন্ডও দেরি করবো না এমন কে কে আসি? হাত তোলেন। এই মুহূর্তে যদি ডাক আসে, এই মুহূর্তে একটা কিছু ঘটেছে আমাদের দ্বীনের উপর, শরিয়ার উপর, কোরআনের উপর, রাসূলের উপর কোনো আঘাতের চেষ্টা হয়েছে, এখনই কোথাও যেতে হবে। বাড়িতে গিয়া আমার তো মনে হয় এখানে উপস্থিত একটা মুসলমানও বাড়ি থেকে বিদায় নিয়ে এসে সময় নষ্ট করবে না, ডাইরেক্ট দাঁড়াবে, ডাইরেক্ট ছুটে চলবে। ঠিক কিনা বলে? তাহলে আমরা যে মুমিন, সন্দেহ আছে? আল্লাহ যে আমাদেরকে শুরু থেকেই এখন পর্যন্ত ভালোবেসে চলেছেন এবং বিজয় দান করে করে এই পর্যন্ত এনেছেন, সন্দেহ আছে? তাহলে বিজয় আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। বলেন না, বলেন দিয়েছেন এবং দিতেছেন, দিয়েছেন এবং দিতেছেন। দিবেন তো মনে হয় এখনো হয় নাই, শুরু হয় নাই, বিজয় চলছে। ঠিক কিনা? এই যে এত এত ষড়যন্ত্রের পরেও ইসলাম আছে। ঠিক কিনা? আল্লাহ পাক বিজয় আমাদেরকে দিয়ে চলেছেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? এখন বলেন, আমরা এখানে যারা আছি আমরা কারা নিজেকে ইমানের সৈনিক মনে করি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। ঠিক না? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। ঠিক না? প্রস্তুত আছেন না সবাই? প্রস্তুত আছেন না? আরও 2-4টি সঙ্গীতের কিছু কিছু অংশ শোনাবো এবং আমি আমার বক্তব্যের শেষের দিকে আস্তে আস্তে যাব। আমি আর 10-15 মিনিট সময় নেব। এই মুহূর্তে 2-4 মিনিট সময় নিয়েছি একটা বিশেষ বিষয়ে 2টা কথা বলার জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিতাব, এটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, কোরআন শরীফের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ। পৃথিবীতে কোরআন নাজিলের পর 1500 বছর ধরে অনেক ভাষায়, অনেক ডিজাইনে, অনেক দেশে কোরআনের তর্জমা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাষায়, অনেক দেশে, অনেক প্যাটার্ন এবং ডিজাইনে কোরআনের ছোট মাঝারি বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে কিনা বলেন? হয়েছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই চলে এসেছেন, আমরা একসঙ্গে এসেছি এবং উনি পাশে বসে কিছুক্ষণ শরীক হবেন, এটা আমার ভালো লাগছে। আপনার ভালো লাগছে না? কষ্ট করবেন। যাক, তো নাজিল রচিত হয়েছে, কিন্তু কোরআনের কামা হাক্কুহু, যেভাবে মোটামুটি হওয়া উচিত, কবিতায় তর্জমা,
বাংলা ভাষার মান বজায় রেখে, সাহিত্যের মান বজায় রেখে, কবিতার কাব্যমান বজায় রেখে, এটার ছন্দ গন্ধ রুচি রসনা অন্তমিল ছন্দমিল বজায় রেখে, এদিকে তাকিয়ে শোনেন, বজায় রেখে এরপর আল্লাহর কালামের যে ইজ্জত এবং আভিজাত্য ভাব গাম্ভীর্য সেটাকে বজায় রেখে কুরআনের পূর্ণাঙ্গ তর্জমা শুদ্ধতার কাছাকাছি লা রাইবা ফি বলার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই, ঠিক না? শুদ্ধতার কাছাকাছি পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে প্রমাণিত কোনো গ্রহণযোগ্য তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নাই। সেই দুরূহ দুষ্প্রাপ্য অচিন্তনীয় অভাবনীয় আমার কাছেও বিস্ময়কর কাজটি আল্লাহ রব্বুল আলামিন তার কৃপায় দয়ায় ভিক্ষায় এই অধম গোলামের হাতে করিয়েছেন। আমি এই নিয়ে আর ব্যাখ্যায় যাব না, আমি একটা দুটা পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো, শুনতে পারবেন না? সূরাতুল ইখলাস শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কি না? বলে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন, বলে দাও নবী সাল্লাল্লাহু, আল্লাহ তিনি এক ও একক হন। আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি সূরা রহমানের শেষের পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, তারপর এই চ্যাপ্টার ক্লোজ করব। আমি পরবর্তী আমার আলোচনা এবং সামান্য সামান্য সঙ্গীতের কয়েক মিনিটে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনের সুন্দরতম একটি আয়াত, আল্লাহ পাক এটাকে সুন্দরভাবে সাজিয়েছেন যে শুধু মুসলমানদের কাছে নয়, অমুসলিমদের কাছেও আয়াত এই তেলাওয়াতটি খুব আকর্ষণীয় বোধ হয়, ঠিক কিনা? সূরা আর রহমানের সর্বশেষ পৃষ্ঠার কিছু আয়াত আমি অল্প তেলাওয়াত এবং অধিক তর্জমা করছি। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত আর বাড়াচ্ছি না, তর্জমাটা করছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে পূর্ণাঙ্গ কোরআনের তর্জমা কবিতায় পৃথিবীতে একটা বিস্ময়কর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় নয়, তিনি এই গোলামকে দিয়ে করিয়েছেন মাত্র 240 দিনে। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনারা মন চাইলে বলেন। যাক, যে কথা বলছিলাম, বাংলাদেশের মুসলমান তরুণ যুবকেরা 5 মিনিটে বাকি কথাগুলি শোনো। হে যুবকেরা,
এদেশের মোট জনসংখ্যার 68% এখন যুবক, 30 বছরের নিচে বয়স। যুবকদের ডাক দিলে মনে করবেন না আমাদেরকে রেখে পোলাপানরে ডাকে, পোলাপান জাতি, পোলাপান গোটা জাতি এখন তরুণ, ঠিক কিনা বলেন? হে তরুণ যুবকেরা, ডিসেম্বর মাস চলে না, একটা দেশাত্মবোধক সঙ্গীতের কয়েকটা লাইন শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার আছে কিনা, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? জোরে বলেন, হাতে দেখিয়ে বলেন কার দান? ভারত দান করেছে, রাশিয়া ইন্ডিয়া দান করেছে, আমেরিকা দান করেছিল, আল্লাহর দান, ঠিক কিনা? দেশের গান দেশের কবিতা গাইবেন দেশকে রক্ষার জন্য, কারণ দেশটা মুসলমানদের, ঠিক কিনা বলেন? পাশাপাশি হে যুবকেরা ভুলে গেলে চলবে না, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানদের বিশাল পরিবারের আমরা সদস্য। দেশ 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 এত টাইট করে করা যাবে না, দুনিয়ার মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দেশ দেশ বলা যাবে না, ঠিক কিনা? দেশ দেশ ঠিক আছে আমাদের দেশ, কিন্তু আমরা ইসলামের, ঠিক কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো হাম ওতন है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। ও বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, একটু বাতাস করেন। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন, যদি কষ্ট না হয়, হ্যাঁ, বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি কোনো হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, বাতিল সে দবনে वाले आसमान नहीं हम सुबार कर चुका है, तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, ठीक ना? বহু ভাষা মুখে, বিশ্বের মুসলমানদের মুখে এক ভাষা না অনেক ভাষা, ঠিক না? একই আশা বুকে, কিন্তু বুকের আশাটা সবার, নিঃশ্বাসে একই তাল, একই সে কাবার, নূরের মশালে ছুটেছি পঙ্গপাল। একটা বাতিকে ঘিরে যেভাবে পোকামাকড় আসে এবং উঠতে থাকে, দুনিয়ার মুসলমানরা কাবা শরীফ থেকে ছুটে যায় আর লাব্বাইক 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 করতে থাকে, ঠিক না? ঠিক কিনা? গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একই সে রক্ত লাল। মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ, মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ। ধর্মের চেয়ে দেশ বড় নয়, আমরা সে গান গাই, আমরা সে গান গাই, সবাই আমরা সে গান গাই। মুসলিম বলে